আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিচার করবেন। তিন ব্যক্তিকে সামনে রেখে তিন শ্রেণীর ব্যক্তির বিচার করবেন। সর্বপ্রথম হলো যারা চাকরিরত আছেন, চাকরির জন্য ইবাদত করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, এমন চাকরিরত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, হে বান্দা, কেন আমার ইবাদত করতে পারো নাই? আমার ইবাদত দুনিয়াতে কেন করো নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে তো পাঠিয়েছিলাম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করবা। বান্দা, কেন ইবাদত করতে পারো নাই? তখন বান্দা উত্তর দিবে, আল্লাহ, দুনিয়াতে আমি অমুকের ক্ষেতের কামারের মধ্যে কাজকর্ম করেছিলাম, অমুকের আন্ডারে চাকরি করতাম, যার কারণে আমি নামাজ পড়তে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উপস্থিত করবেন। ইউসুফ আলাইহিস সালামকে উপস্থিত করে বলবেন, এই যে তাকায় দেখো, আমার ইউসুফ আরেকজনের গোলাম ছিল, আরেকজনের গোলামি করেছে, কাজকর্ম করেছে, আরেকজনের গোলামি করে কাজকর্ম করেও আমার ইবাদত থেকে পিছপা হয় নাই, আমার ইবাদত বন্দেগী করেছে। কিন্তু আমার ইউসুফ যদি আরেকজনের কাজকর্ম করে ইবাদত করতে পারে, তার কাজকর্ম তাকে ইবাদত থেকে পিছে না ফেলাতে পারে, তাহলে তোমরা কেন আমার ইবাদত করতে পারো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পাকড়াও করবেন, ধরবেন। ধরার পর যখন কোনো উত্তর দিতে না পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, অর্ডার করবেন, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। কোনো উপায় আছে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কিছু মুসল্লি আছে, আপনারা এখানে যারা আছেন, কিছু মানুষ আছে বিভিন্ন অজুহাত দেখায়া, অসুস্থতার ভান দেখায়া নামাজ পড়ে না, ইবাদত করে না। কিছু মানুষ আছে, দেখবেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত 1 মাইল 2 মাইল পর্যন্ত 1.5 মাইল হেঁটে বাজারে চলে যায়, মাথায় করে তরকারি বোঝা নিয়ে বিভিন্ন বার দিয়ে এটা সেটা নিয়ে বাজার পর্যন্ত চলে যায়। কিন্তু যখন নামাজের সময় হয়, ওই আল্লাহর বান্দা পায়ে হেঁটে আল্লাহর ঘর পর্যন্ত আসতে পারে না। যদি বলা হয়, কেন তোমার এই সমস্যা কিসের, কোন কারণে তুমি মসজিদের মধ্যে যাইতে পারো না? উত্তর দিবে বলে, হুজুর, বলে ভাই, আমি আমার পায়ের জন্য বসতে পারি না, আমার মাজার জন্য বসতে পারি না, এই বলে বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ পড়ে না, ইবাদত করে না। কিন্তু এই ব্যক্তিটাই দেখা যায় মনে তরি তরকারি নিয়ে গ্রাম থেকে বাজার পর্যন্ত চলে যায়, কোনো সমস্যা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দারা যখন অসুস্থতার বাহানা দেখাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে তাদের সামনে উপবিষ্ট করবেন। এই যে দেখো, আমার আইয়ুবকে আমি এমন রোগ বিমার দিয়েছি, এমন অসুস্থতা দিয়েছি, আমার আইয়ুবের পুরা শরীরের মধ্যে রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু আমার আইয়ুবকে এত রোগ দেওয়ার পরেও, এত অসুস্থতা দেওয়ার পরেও তার রোগ বিমার তাকে আমার ইবাদত থেকে বঞ্চিত করতে পারে না। আর তোমাকে সামান্য কিছু জ্বর ঠান্ডা কাশি দিয়েছি, এর অজুহাত দেখি তুমি আমার ইবাদত থেকে পিছপা হয়ে গিয়েছ, ইবাদত থেকে দূরে সরে গিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আইয়ুব আলাইহিস সালামকে দেখাবেন, দেখানোর পর তাদেরকে পাকড়াও করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, হুকুম করবেন, এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যাদেরকে প্রশ্ন করবেন,
যারা মেম্বার আছো, চেয়ারম্যান আছেন, এমপি মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, বিভিন্ন বাহানা দেখান যে আমি পুরা ইউনিয়নের দায়িত্বে আছি। একজন চেয়ারম্যান তার ইউনিয়নের দেখাশোনা করে, একজন মেম্বার তার ওয়ার্ডের দেখাশোনা করে, একজন এমপি তার পুরা থানা কন্ট্রোল করে, দেখাশোনা করে। তাদেরকে যখন প্রশ্ন করা হবে কি ব্যাপার এমপি সাহেব কেন নামাজ পড়েন নাই, এমপি সাহেব উত্তর দিবে, আয় আল্লাহ, দুনিয়াতে পুরা থানার কাজ আমার দায়িত্ব আমার মাথার উপরে ছিল, এমন চাপের মধ্যে ছিলাম যে চাপের কারণে আপনার ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা প্রধানমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, চেয়ারম্যান ছিলেন, কিন্তু আল্লাহর ইবাদতগুলি আদায় করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের সামনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে উপবিষ্ট করবেন। কাকে? হযরত সুলাইমান আলাইহিস সালামকে উপস্থিত করবেন। উপস্থিত করার পর বলবেন, ও এমপি মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা, তাকায়া দেখো আমার এই সুলাইমান, তোমরা কি রাজত্ব করেছ? আমার এই সুলাইমান প্রধানমন্ত্রী ছিল, আমার এই সুলাইমান দেশ নায়ক ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, দেশ চালিয়েছে, প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছে। কিন্তু আমার সুলাইমান যদি এত দায়িত্ব পালন করার পরেও তাকে তার ইবাদত থেকে এই দায়িত্ব পিছপা করাইতে পারে নাই, তার দায়িত্ব এত দায়িত্ব পালন করার পরও ইবাদত করেছে। কিন্তু তোমরা দুনিয়ার সামান্য এমপি মন্ত্রী পাইয়া, প্রধানমন্ত্রী পাইয়া, চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব পাইয়া তোমরা অজুহাত দেখাও যে দুনিয়ার দায়িত্ব এমপিগিরি মন্ত্রীগিরি করতে গিয়ে তোমরা ইবাদত করতে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দেখাইয়া তাদেরকে গ্রাস করবেন, পাকড়াও করবেন, তারপর অর্ডার করবেন, যাও যাও তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। কোনো পার পাওয়া যাবে? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। দেখা যায় আমাদের মুসল্লিদের মধ্যে কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর ইবাদত গুলি পালন করে না, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এমন কিছু ছলনা করে, বাহানা করে, কিছু অজুহাত দেখায়, নিজে নামাজ পড়ে না, সপ্তাহে একবার মসজিদে যায়, নামাজ পড়ার জন্য আসে যায়। কিন্তু ইমাম সাহেব যদি একটু রুকুটা বড় করে, কোরআন তেলাওয়াতটা যদি একটু লম্বা চড়া করে, দেখা যায় দোকানের মধ্যে সমালোচনার ঝড় উঠে যায়। ইমাম সাহেব আজকে এত লম্বা কেরাত নিয়েছে, পা পর্যন্ত ধরে গেছে, মাজা বাঁকা হয়ে গিয়েছে। এই সমস্ত সমালোচনা মনে হয় আপনাদের এলাকায় হয় না নাকি? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। যেই মুসল্লিরা সারাদিন ভর খেতে কামারের মধ্যে কাজকর্ম করে, তার তখন মাজা ব্যথা হয় না, পিঠ বাঁকা হয় না। এই মুসল্লিটাই যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইবাদত করতে আসে, তখনই তার মাজা ব্যথা হয়ে যায়, মাজা বাঁকা হয়ে যায়, পিঠ ধরে যায়, পা ধরে যায়, পা ভেঙে যায়। এই জন্য আমি বলতে চাই, কাল কিয়ামতের দিন এই সমস্ত টুঙ্কু টাঙ্কু অজুহাত দেখাইয়া আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, ঠিক কিনা? নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন